আসসালামু আলাইকুম। পুরো বাংলাদেশের এসএসসি 26 ব্যাচের যত শিক্ষার্থী আছো তোমাদেরকে আজকে ফার্স্ট ডে 48 দিনের চ্যালেঞ্জের প্রথম দিনের লাইভ ক্লাসে ভাই তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এবং আমাদের মিশনটা হচ্ছে কিন্তু গোল্ডেন এ প্লাস, তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে চলে আসলাম ভাইয়া প্রথম এই লাইভটি নিয়ে। সো তোমরা প্রত্যেকে আজকের ক্লাসে ভাইয়া জয়েন করো। এবং আজকে আমাদের গাইডলাইন হিসাবে যেটা থাকবে, আজকে তোমরা কোন কোন সাবজেক্টগুলো পড়বা, সায়েন্স, আর্টস, কমার্স, যত গ্রুপের এখানে যতজন তোমরা এখানে উপস্থিত আছো পুরো বাংলাদেশ ব্যাপী আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলতেছি, এবং এছাড়াও মাদ্রাসার যত শিক্ষার্থী আছো আমি তোমাদের প্রত্যেককে বলবো আজকের এই ক্লাসে জয়েন করতে। ওকে, ওয়েলকাম জানাচ্ছি ভাইয়া তোমাদের প্রত্যেককে আজকে ফার্স্ট ডে। এবং তোমাদের আজকে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে না ভাইয়া আজকে প্রথম দিন ইনশাল্লাহ 48টা দিন এইভাবে আপনার সামনে আসব, এবং আমি যেইভাবে বলবো ইনশাল্লাহ তোমাদের সেইভাবে মান্য করতে হবে, সেই অনুযায়ী কিন্তু পড়তে হবে। পারা যাবে ভাইয়া? পারা যাবে। তোমরা কিন্তু জানো আগামীকালকে হচ্ছে প্রথম রমাজান, তোমরা প্রত্যেকে এটা জানো। তো তোমরা সবাই একটু কাইন্ডলি জয়েন করো এবং আজকের এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দাও। আজকে শুধুমাত্র আজকে তোমাদেরকে গাইডলাইন দিব, তোমাদেরকে সাজেশন দিব তুমি কি পড়বা প্রত্যেকটা সাবজেক্ট। যেমন আজকে যেহেতু ডে 1 আমাদের এই যে রিস্টার্ট চ্যালেঞ্জের 48 ডে রিস্টার্ট চ্যালেঞ্জের, তো ডে 1-এ তোমরা জানো যে আমি 4টা সেশন করছি। তো 4টা সেশনের ভিতরে গণিত আছে, যারা সায়েন্সের আছো তোমাদের পদার্থবিজ্ঞান, যারা আর্টসের আছো তোমাদের ইতিহাস, যারা কমার্সের আছো তোমাদের হিসাব বিজ্ঞান, এবং এছাড়া যারা ভোকেশনালের শিক্ষার্থী আছো তোমরা বলো ভাই আমরা কি পড়বো। তোমরা গণিতটা পড়বা এবং এর সাথে সাথে তোমরা পদার্থবিজ্ঞান পড়বা, কারণ তোমরা ভোকেশনালের শিক্ষার্থী, তোমাদের গণিত পড়তে হবে, তোমরা সায়েন্সের সাথে মিল করে তোমরা পড়বা। ওকে, এবং মাদ্রাসা গ্রুপের যত শিক্ষার্থী আছো তোমরা যদি আর্টসের হয়ে থাকো তোমরা গণিত এবং আর হচ্ছে কি ইতিহাসটা কিন্তু ভাই তোমরা পড়বা। এখন তোমরা বলবা ভাই আমাদের তো ইতিহাস নাই, তোমাদের আছে কি তোমাদের আর একটা সাবজেক্ট আছে ইতিহাসের মতো, কিন্তু অন্য আর একটা সাবজেক্ট আছে তোমরা কিন্তু সেইটা পড়বা। এবং তৃতীয় সেশনে আবার গণিত, তারপর আবার সেম ভাবে। তো তোমরা কি কি পড়বা, কোন অধ্যায় দিয়ে তোমরা স্টার্ট করবা আজকে আমি সেটা বলে দিব, এবং প্রত্যেকটা অধ্যায় দিয়ে তোমার কি পড়তে হবে না পড়তে হবে আমি A to Z লিখে রেখেছি ভাইয়া তোমাদের জন্য। সো সবাই একটু ভাইয়া কাইন্ডলি জরুরি ভিত্তিতে জরুরি ভাইয়া জয়েন করে ফেলো, এবং তাড়াতাড়ি জয়েন করো ভাইয়া প্রত্যেকে। এবং আমার লাইভটা তোমরা কি দেখতে পারতেছো ঠিকঠাক ভাবে, ক্লিয়ারলি ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া? আমাকে একটু কাইন্ডলি ভাইয়া জানাও। এখন আমরা পয়েন্টে আসি, আমরা আসলে কোন মিশনে এখন বর্তমানে হাঁটতেছি। যতজন এখানে তোমরা জয়েন করেছো তোমরা জানো অলরেডি আমি একটা কিন্তু ভিডিও বানাইছি, আমি একটা সাজেশন দিয়েছি পুরো 48 দিনে তোমরা কিভাবে তুমি গোল্ডেন প্লাস পেতে পারো সেটার একটা চ্যালেঞ্জ। তোমরা জানো আমি গেম রেজিস্টারের জন্য 2.5 মাস আগে আমি একটা রুটিন দিছিলাম, মনে আছে কি মনে নাই? তো 2.5 মাস শেষ, এখন আবার আমি 48 দিনের একটা রুটিন দিছি। তো তুমি কি পড়বা না পড়বা আমি একটু বিস্তারিত বলে দিই। এবং আরেকটা কোশ্চেন ভাইয়া তোমরা প্রশ্ন করবা যে ভাইয়া আপনার যদি এই আমি ভিডিও করবো 48টা, কেন প্রত্যেকটা ভিডিওতে কি থাকবে আমি বলে দিই। তো যারা যারা রুটিনটা নামায়া টানায় রাখছো, আমার ভালোবাসা নিও, আমার ভালোবাসা নিবা ভাইয়া, তোমরা ভালোবাসা নিবা আমার, এবং আমি তোমাদের প্রত্যেককে ভালোবাসি যারা রুটিনটা টানাইছো। হয়তো বা 2টা টাকা গেছে বা 5টা টাকা তোমার খরচ গেছে, হয়তো বা 2 পৃষ্ঠার, তাই না? তোমার জন্য বেটার হবে আজকে না কালকে থেকে আমাদের ডে 1 শুরু। তো কালকের আগের দিন আমি তোমাকে সাজেশন দিব কি পড়বা না পড়বা। প্রথমে আমি গণিতটা দিয়ে স্টার্ট করি। এই গণিত যারা সায়েন্সের শিক্ষার্থী, যারা আর্টসের, যারা কমার্সের, যারা ভোকেশনালের, যারা কারা আছো, বিশেষ করে ভোকেশনালের হয়তো বা এটা আলাদা। এছাড়া আমি যদি বলি যারা মাদ্রাসা গ্রুপের শিক্ষার্থী আছো প্রত্যেকের জন্য, তো গণিত থেকে তুমি কি পড়বা ভাইয়া? গণিতে যেহেতু আমরা শুরু করলাম আমাদের আজকে যেহেতু ফার্স্ট ডে, এবং তুমি যদি এই লাইভগুলা মিস করো কোথায় পাবা? এবং এই পুরো দেখো তোমাদের জন্য কি কি পড়তে হবে না পড়তে হবে এগুলোর কিন্তু পিডিএফ আমি কিন্তু এই যে ফিজিক্স থেকে তোমার কি পড়া লাগবে, পদার্থবিজ্ঞান থেকে তুমি এই যে ইতিহাস থেকে তুমি কি পড়বা, তুমি কমার্সের সাবজেক্ট থেকে তুমি কি পড়বা, তো এই জিনিসগুলা আমি তোমাদেরকে ভাইয়া বলে দিব, প্যারা নাই। তো প্রথমে আসি ভাইয়া, প্রথম যে পয়েন্টটা ভাইয়া তুমি খেয়াল করো, প্রথমে আসি যে তুমি বলবা যে ভাইয়া যদি কোনো কারণে আমি লাইভ না পাই তখন আমি কি করব, এটা প্রথম কোশ্চেন। তুমি গুগল ক্রোম ব্রাউজার আছে না তোমাদের ফোনে, সেখানে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com, হয়তো বা এভাবে আসবে, যেভাবে আসুক না কেন আমার ওয়েবসাইটে তুমি যাবা, এভাবে আসলে আমার লোগোটার উপর একটা ক্লিক করবা, লোগোটার উপরে। ওকে, খেয়াল করো। তারপর যেহেতু তোমাদের গেম রিস্টার্ট ব্যাচ আমাদের চালু আছে, অথবা এসএসসি 26, এই যে দেখো জাস্ট ছোট্ট করে এসএসসি 26-এর উপর একটা ক্লিক করবা, খেয়াল করো। ক্লিক করার পরে তুমি দেখবা 48 চ্যালেঞ্জ রুটিন,
48 যে চ্যালেঞ্জ রুটিন আছে, এখানে রুটিনটা পাবা। আর একটা 48 যে লাইভ ভিডিও, সাজেশন লাইভ ভিডিও, এইটার উপর তুমি ক্লিক করবা। ক্লিক করলে দেখো ডে 1 আপকামিং, অর্থাৎ এই ভিডিওটা এইখানে যাবে, তোমার মিস হইলে এখানে পাবা। এবং আজকের এই পিডিএফটা তুমি এইখানে পাবা। এখান থেকে তোমার কালেক্ট করতে হবে তোমার কি কি পড়তে হবে না পড়তে হবে। ওকে, ডে 2 ডে 3 আমি 48টা দিন তোমাদের জন্য ভাইয়া সিলেক্ট করেছি। ওকে ফাইন, আমি বেশি কথা বলবো না, আমি কাজের কথায় আসি। প্রথম পয়েন্টটা ভাইয়া সবাই মনোযোগী হও। প্রথমে আসি গণিত। কালকে তোমরা গণিত শুরু করবা, ডে 1 এর গণিত। এবং তোমরা যারা রুটিনটা নিছো একটু তাকাও রুটিনের দিকে। প্রথম সেশন 5টা থেকে 7টা, ভোরবেলা 5টা থেকে ফজরের নামাজটা পড়া ঠান্ডা মাথায় তুমি পড়তে বসবা। 5টা থেকে 7টা গণিত পড়বা। গণিত তুমি কি করবা, গণিতে তুমি শুরু করবা দ্বিতীয় অধ্যায় দিয়ে। ভাইয়া কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। এটা কিন্তু ভাইয়া তোমার গণিতের দ্বিতীয় অধ্যায়, এটা কিন্তু ভাইয়া তোমার গণিতের দ্বিতীয় অধ্যায়। তুমি দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করবা। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে তোমার সেট ফাংশন। ওকে, তো সেট ফাংশনে তুমি কি কি পড়বা তোমার জন্য আমি সাজায় রাখছি। টাইপ 1 এ আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তুমি এগুলো করবা। এখন লাস্ট মুহূর্তে তোমার টাইম নাই, আমি তোমাকে যেটা বলি সেটা শোনো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, যেমন বিশেষ করে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকের কথা শুনছো না? আমার গণিত বইয়ের কথা শুনছো? কে কে হাত তোলো। আমার গণিত বইয়ের থ্যাংক ইউ সো মাচ। 3000 শিক্ষার্থী পুরো বাংলাদেশ থেকে আমার লাইভে জয়েন করেছে। আজকে লাইভটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। দিস মাই বুক, এই যে আমার বইটা, এই বইটার ভিতরে আমি কিন্তু বই অলরেডি আমাদের একাডেমিতে চলে আসছে এসএসসি 26 ব্যাচদের জন্য। তো এই যে টাইপটা ভাগ করছি, টাইপ 1 এ কয়টা? 7টার কিন্তু অ্যান্সার আমার বইয়ের ভিতরে দেওয়া আছে। ওকে, তো তুমি আমার বইটা ইচ্ছা করলে নিতে পারো, না নিলে কোনো অসুবিধা নাই। তুমি তোমার যে গাইড আছে সেখান থেকে খুঁজে বের করবা, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো কিভাবে করতে হয়। ওকে, তো এখানে 7টা ম্যাথ আছে, তোমার 7টা করা লাগবে না, তুমি 2-3টা করবা এনাফ। তুমি একটা আইডিয়া পেয়ে যাবা ভাইয়া। টাইপ 1 গেল। টাইপ নাম্বার 2 সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। বিগত বছরে তুমি 1-2টা করবা, বাস তোমার বই থেকে তুমি দাগিয়ে করবা। আর আমার বইটা যারা নিবা সেখানে তো সাজানোই পাবা। টাইপ 3 বিয়োগ সেট সংযোগ সেট, তুমি 1-2টা করবা, যেহেতু হাতে টাইম নাই তোমার করতে হবে। টাইপ 3 তে এগুলো আছে। তারপর দেখো টাইপ 4 2 এর পাওয়ার n কে সমর্থন করে কিনা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 2 এর পাওয়ার n কে সমর্থন করে কিনা এই টাইপটা তুমি দেখবা, 1-2টা করলেই আইডিয়া পেয়ে যাবা। তো টাইপ নাম্বার 4 গেল। টাইপ নাম্বার 5 ফাংশনের ম্যাথ, তুমি 3-4টা করবা ফাংশনের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। এগুলো বিগত বছরে আসে, এগুলো আসবে, আমি বলে দিচ্ছি, আমি এই লাইভে বলে দিলাম, যা বলবো আসবে। এর বাইরে এই যা বলবো এর বাইরে থেকে একটা আসবে না, যা বলবো সেটাই আসবে। টাইপ নাম্বার 6 কে এর মান নির্ণয় করো। অনেক সময় তুমি দেখবা একটা ফাংশনের ম্যাথ দেওয়া আছে, যেমন এফ অফ এ সমান সমান এত, তাহলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ -1 = 0, এরকম কোশ্চেন আছে না? আছে। এগুলো তুমি করবা, 1-2টা করবা। আমার বইটা যারা অর্ডার করবা বা বইটা যারা নিছো বা সামনে তোমরা নিবা, যেহেতু এখন সমাধান সহকারে আসছে পুরো বইটা, তো এইগুলোর সম্পূর্ণ সমাধান কিন্তু সাজানো আছে এবং তোমরা এটা পেয়ে যাবা। ফাইন। তারপর ক্রমজোড়ের ম্যাথ আছে, যেগুলো বিগত বছরে কিন্তু আসে, 1-2টা করলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা, যেমন এটার লাগে এটা কানেক্ট আছে, এটার লাগে এটা কানেক্ট আছে। ওকে, তারপর আছে কিন্তু অন্যায়, ডোমেইন, রেঞ্জ, তো এগুলো তুমি করবা। অন্যায় তুমি কিভাবে বের করবা, ডোমেইন খুবই ইম্পর্টেন্ট। টাইপ নাম্বার 8 খুবই ইম্পর্টেন্ট, 1-2টা-3টা করলেই তুমি আইডিয়া পেয়ে যাবা। ওকে, তারপর আছে কিন্তু টপ সৃজনশীল। তো এই সেট ও ফাংশন অধ্যায় তোমার 8টা টাইপের অঙ্ক আছে। কয় টাইপের ভাইয়া? 8 টাইপের। কয় টাইপের? 8 টাইপের। 8টা টাইপ থেকে আসবে, আসবে, আসতে হবে, আসতে হবে। 2 এর পাওয়ার n কে সমর্থন করে কিনা, আসবেই আসবে। অন্যায় নির্ণয় করো, ডোমেইন রেঞ্জ নির্ণয় করো ভাইয়া, আসবেই আসবে, তাতে কোনো ভুল নাই, বিন্দু পরিমাণে ভুল নাই। এই যে তোমার ক্রমজোড়ের ম্যাথ কোনো না কোনো বোর্ডে আসবে, ফাংশনের ম্যাথ কোনো না কোনো বোর্ডে আসবে, তো এগুলো আসবে ভাইয়া। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, এমসিকিউতে যেভাবে থাকবে সৃজনশীলে কিন্তু ভাইয়া থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু ভাইয়া থাকবে, আসবেই আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভাইয়া ভুল নাই, বিন্দু পরিমাণে ভুল নাই। এগুলো আমি সাজায়া দিছি, পিডিএফ ভাইয়া তোমরা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। পিডিএফ তুমি কোথায় পাবা আমি বলে দিলাম, আমার ওয়েবসাইটে ভাইয়া তুমি যাবা কষ্ট করে, হয়তোবা এই কিছুক্ষণ পরেই তুমি দেখতে পারবা এই ডে 1 এ আমার এই ভিডিওটা, এটা নিচে তুমি পিডিএফটা দেখতে পারবা, সাজেশনের পিডিএফ। আচ্ছা, তুমি যদি ভেঙে পড়ো সেই গাইডলাইনও আজকে দিব, একটু অপেক্ষা করো, আমি বলতেছি। টপ সৃজনশীল তুমি এগুলা করবা, মাদ্রাসা বোর্ড 2025, ঢাকা বোর্ড 2025, যশোর বোর্ড 2025, এখানে 16টা দেওয়া আছে। তোমার পক্ষে 16টা করা এই মুহূর্তে সম্ভব না, তোমাকে আমি যে টাইম দিচ্ছি ভাইয়া এই মুহূর্তে সম্ভব না ভাইয়া, এই মুহূর্তে তুমি পারবা না। তবে টাইপ আকারে যে কয় টাকা দিছি, তুমি আমার বই নাও অথবা না নাও, বাট তুমি খুঁজে খুঁজে বের করে করে এই টাইপগুলো খুঁজে খুঁজে ভাইয়া তুমি বের করবা, বের করে করে তারপর তুমি ভাইয়া করবা। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? আচ্ছা, তো প্রথম সেশনে তোমার সাধারণ গণিত করবা, যেখানে তুমি 2 ঘন্টা হাতে পাবা। আবার সাধারণ গণিত কিন্তু আবার 11টা থেকে 1টা পর্যন্ত তোমার
এইখানে তুমি টাইম পাচ্ছ 11টা থেকে 1টা, দুপুর 11টা থেকে 1টা। তার মানে মোটামুটিভাবে তোমার টার্গেট রাখতে হবে যে গণিতটা যেভাবে হোক ভাইয়া শেষ করতে হবে। গণিতের জন্য আমি লাস্টেও টাইম রাখছি একেবারে কত নাম্বার দিন তোমার 45 দিনে, 45, 46, 47, 48 ওখানে গণিত আছে, কিন্তু চেষ্টা করবা একদিনে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে। তোমার পুরোপুরি করার দরকার নাই, তোমাকে আমি যেটা বলি সেটা করো। তোমার এখানে টাইপ কয়টা? 8টা টাইপ, 8টা টাইপের ম্যাথ একটা একটা করলেও করবা, একটা একটা করলেও 8টা অঙ্ক করবা, একেবারে লাগলে মুখস্থ করবা। বাংলাদেশে যত টিচার আমার বিরোধিতা করুক না কেন, আমি তোমাকে বলছি তুমি লাগলে মুখস্থ করবা। কি মুখস্থ করবা? নিয়ম মুখস্থ করবা। ক্লিয়ার? কোনো টাইম ওয়েস্ট করা যাবে না, দিস দ্য পয়েন্ট। তারপর তুমি কি করবা? এই 8টা টাইপ করার পর তুমি বিগত বছরের সৃজনশীল করবা, স্পেশালি 24-এর কোশ্চেন, 24-এর কোশ্চেন করবা এবং 25-এরটা দেখে যাবা, কারণ ইউনিক ভাবে আসতেছে। তো এইখানে যে কয়টা সৃজনশীল দিছি, এখানে 16টা, তোমার হাতে যদি টাইম না থাকে তুমি 5টা করো ভাইয়া, 5টা বাইসা বাইসা করো। তুমি এই টাইপ ভিত্তিক ভাবে করার পর এই কয়টা করলে এনাফ, ডান, আমাদের গণিত শেষ। মাথায় রাখবা এই একদিনে একটা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করবা, এখানে সেইভাবে কিন্তু ভাই সাজানো। সেকেন্ড নাম্বার আসে পদার্থ বিজ্ঞান ভাইয়া, পদার্থ বিজ্ঞান। এই পদার্থ বিজ্ঞানে তুমি কি করবা? পদার্থ বিজ্ঞান যারা সায়েন্সের আসলে আমি তোমাদেরকে বলতেছি, আর্টস কমার্স আসতেছি, তোমরা টাইপ আকার ভাগ করে দিছি, কোনো অসুবিধা নাই। তোমরা জানো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক মাস্টার প্রবুক আসতেছে আজকে এই লাইভে, আমি বলে দিলাম আমার টাইপ ভিত্তিক মাস্টার প্রবুক সায়েন্সের 4 সাবজেক্টে এত বড় মোটা যে বইটা আসবে, সেখানে এই টাইপগুলো সাজানো থাকবে সমাধান সহকারে, এমসিকিউ থাকবে টাইপ আকারে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে টাইপ আকারে। সেটা আমরা ঈদের পরপরই তোমরা নিতে পারবা। আমরা 27-এ 25 রমজান আমরা কমপ্লিট করব এবং আমরা 29-30 রমজানের ভিতরে আমরা বইগুলো আনার চেষ্টা করব ইনশাল্লাহ। কথা দিচ্ছি, এই লাইভে কথা দিলাম, কাজ চলতেছে, কয়েকটা অধ্যায় অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কথা দিচ্ছি হয়তো বা লেট হয়ে যাবে, তো কারণ তোমরা অনেকেই টেস্ট পেপার কিনে ফেলেছো। যাই হোক, আমার বই কিনতে হবে এরকমটা না, ঠিক আছে? তো আমি বই আনবো, কিন্তু সেই বইয়ে যেভাবে সাজানো থাকবে তুমি দেখো। টাইপ 1 দূরত্ব, স্মরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, এই যে ম্যাথগুলা কুমিল্লা বোর্ড 21-এ, দিনাজপুর বোর্ড 24-এ, এগুলো তুমি করার চেষ্টা করবা। টাইপ 1টা কিন্তু দূরত্ব, স্মরণ, দ্রুতি, বেগ এবং ত্বরণ, এই যে ম্যাথগুলো 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এগুলো কিন্তু তুমি করবা। আর এগুলো কিন্তু আমার গেম রেজিস্টার বেজে করাই দিছি, যা বলি আজকে বুঝবা সব গেম রেজিস্টার বেজে করানো শেষ। ওকে, টাইপ নাম্বার 2 গতির সূত্র। গতির সূত্র এই ম্যাথগুলো আছে, দেখো যশোর বোর্ড 24, যশোর বোর্ড 24-এ যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো 6 সেকেন্ডে, আবার 25 মিটারে অতিক্রমের সময় নির্ণয় করো। তো এই যে ম্যাথগুলো এখানে আমি 5টা দিচ্ছি টপ, এগুলো তুমি করবা। তারপর আছে টাইপ 3 বুলেটের গতি। বুলেটের গতির ম্যাথ আছে ভাইয়া, বিগত বছরে তো আমি কিন্তু দিয়ে দিছি, এইগুলো তুমি করবা, অন্তত বাকি 2-3টা হইলেও তুমি করবা, ঠিক আছে? তারপর আসে কিন্তু টাইপ নাম্বার 4 পরন্ত বস্তুর গতি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইয়া ইম্পর্টেন্ট। এখানে আমি যে কয়টা ম্যাথ দিছি একটু চেষ্টা করবা, সময় বেশি লাগলে 1-2টা করবা, বাস শেষ। 4টা টাইপের ম্যাথ আছে। পদার্থ বিজ্ঞান তুমি গতি অধ্যায় দিয়ে শুরু করবা, ডে 1-এ, কালকে, আগামীকালকে গতি অধ্যায় দিয়ে শুরু করবা, 4টা টাইপের ম্যাথ তুমি করবা, বাস তোমার জন্য কমপ্লিট। ক্লিয়ার? ডান। আচ্ছা, এরপর তুমি বিগত বছরের তা যদি মাদ্রাসা বোর্ডে 25, মাদ্রাসা বোর্ড 24-এর কোশ্চেন, ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, এই কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো। এখানে তোমাদের জন্য আমি 10টা রেখেছি, যদি সময় থাকে একটু তোমরা দেখবা। ক্লিয়ার? কারো কোনো অভিযোগ আছে, কারো কোনো কথা আছে? আর যদি বলো যে ভাইয়া পারি না বা পারতেছি না ভাইয়া, এগুলো কিন্তু আমি আমার ব্যাচে কিন্তু এগুলো আমি কিন্তু করাইছি, টাইপ আকারে ওদেরকে কিন্তু ভাইয়া কমপ্লিট করে দিয়েছি। এছাড়াও আমার কিছু এখন ক্লাস বাকি আছে, যেহেতু আমি অসুস্থ ছিলাম, তোমরা প্রত্যেকে জানো বাংলাদেশের এমন কোনো শিক্ষার্থী নাই যে শিক্ষার্থী আসলে আমার জন্য দোয়া করে নাই। তোমাদের জন্য এত ভালোবাসা ভাইয়া, আমি অবাক হয়ে গেছি ভাইয়া তোমাদের ভালোবাসা পেয়ে। লাভ ইউ ভাইয়া, তোমাদের প্রত্যেককে ভালোবাসা। আমি তোমাদের কমেন্টগুলো পড়বো একটু পরে, তবে আমি সাজেশন যা দিই একটু আমার কথাগুলো শোনো। তুমি ভেঙে পড়েছো, তুমি সেখান থেকে কিভাবে উঠে দাঁড়াবা আমি বলবো। আমি রিফাত হোসেন, আমি তোমাকে বলবো প্রত্যেক দিন আমি লাইভে আসবো, 48টা দিন আমি লাইভে আসবো। তুমি ভেঙে পড়বা, তুমি লাইভে এসে বলবা যে ভাইয়া আমি ভেঙে পড়েছি, আমি কি করবো, আমি তোমাকে সেখান থেকে উঠে দাঁড় করাবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। আমি 48টা দিন আমি তোমাদের সাথে থাকবো। এসএসসি 26 ব্যাচ, এই লাস্ট মুহূর্তে আমি তোমাদের সাথে আছি। তোমাকে যেভাবে বলি তুমি সেভাবে একটু কষ্ট করে ভাইয়া করো, একটু কষ্ট হবে আমি জানি, আমি জানি। এই জন্য আমি বলছি গেম রেজিস্টার ব্যাচের যখন আমি রুটিন দিছিলাম ভাইয়া, কেউ আমার কথা শোনো নাই। এই 2.5 মাসের রুটিন আমি দিছিলাম, কেউ আমার কথা তখন শোনো নাই। তো সেই 2.5 মাস চলে গেছে, এখন আমাদের কয়টা দিন বাকি আছে দেখো। তো যাই হোক, এখন কথাগুলো একটু শোনার চেষ্টা করো। ডান। তারপর আসছে কিন্তু নেক্সট, তারপর আসছে কিন্তু যারা বাংলাদেশের ইতিহাস, খেয়াল করো 2য় অধ্যায়, খেয়াল করো ভাইয়া, যারা আর্টসের শিক্ষার্থী আছো, বাংলাদেশে যারা আর্টসের শিক্ষার্থী আছো, তোমাদের ইতিহাস দিয়া তোমরা 2য় অধ্যায় দিয়া টাইপগুলো আমরা ভাগ করছি, যেখানে কিন্তু শুভ
সুন্দরভাবে এই টাইপ অনুযায়ী করাই দিয়েছে, এই টাইপ অনুযায়ী এমসিকিউ, এই টাইপ অনুযায়ী কিন্তু সৃজনশীল আমরা আমাদের গেম রিস্টার্ট ব্যাচে কিন্তু আমরা করাইছি, আমাদের ব্যাচ চালু আছে, তোমরা কিন্তু প্রত্যেকে জানো। দেখো কিভাবে করাইছে সে। বাংলাদেশের ইতিহাস দ্বিতীয় অধ্যায় টাইপ 1-এ পাথর যুগ ও মানব সভ্যতা ভালো করে তোমার পড়তে হবে, বই থেকে পড়বা, সাথে সাথে এমসিকিউ কোশ্চেন শেষ। টাইপ 2 মেসোপটেমিয়া সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতার অবদান, বই থেকে পড়বা, লাইনগুলো আছে শুভ স্যারে কিন্তু পড়াইছে, সেগুলো পিডিএফ আমাদের কিন্তু দেওয়া আছে, আমাদের ব্যাচের শিক্ষার্থীদেরকে তোমরা জিজ্ঞেস করতে পারো, বই থেকে পড়বা, সাথে সাথে ওই ততটুকুর ভিতরে এই যে দেখো মেসোপটেমিয়া সভ্যতার ভিতরে যতটুকু বিগত বছরের এমসিকিউ আছে, বই থেকে পারবা, সাথে সাথে এমসিকিউ, খেলা শেষ। তারপর হচ্ছে কিন্তু সিন্ধু সভ্যতা, বই থেকে পারবা, সাথে সাথে এমসিকিউ, ডান। তারপর মিশরীয় সভ্যতা, বই থেকে পারবা, সাথে সাথে এমসিকিউ। তো আমরা কিন্তু আর্টসে যারা আছো তোমাদের জন্য কিন্তু আমরা তোমাদের মেইন সাবজেক্টের কিন্তু মাস্টার প্রভু কিন্তু নিয়ে আসবো, কিন্তু হয়তো বা এবার নাও পারতে পারি, এবার মনে হবে না, এবার আমরা সায়েন্সের জন্য আনবো, কিন্তু তোমরা দুঃখ প্রকাশ করো না, আমি তোমাদেরকে বলে দেবো, কোনো অসুবিধা নাই। 10টা টাইপ ভাইয়া, অর্থাৎ এইখানে দেখো রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, মায়া সভ্যতা, অর্থাৎ তুমি একটা টাইপ পড়বা, সাথে সাথে এমসিকিউ সৃজনশীল, আবার এই আরেকটা টাইপ পড়বা, এমসিকিউ সৃজনশীল, আরেকটা টাইপ পড়বা, এইভাবে তোমার পড়তে হবে। গেল আমাদের এটা। তারপর আসে হিসাব বিজ্ঞান, যারা কমার্সের শিক্ষার্থী আছো ভাইয়া তোমরা শুরুটা করবা তোমাদের হিসাব বিজ্ঞান দিয়ে, হিসাব বিজ্ঞান দিয়ে। আর যারা আর্টসের তোমরা ইতিহাস দিয়ে শুরু করবা, তোমরা দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করবা, ওকে? দ্বিতীয় অধ্যায় কিন্তু কমপ্লিট করতে হবে তোমাদের। এই দ্বিতীয় অধ্যায়ে আমি যদি বলি মোটামুটি ভাবে 10টা টাইপ আছে। দেখো প্রথমে টাইপ নাম্বার 1 ঘটনা, শুভ স্যার এগুলো কিন্তু কমপ্লিট করে দিছে, অলরেডি ডান। কমার্সের মনে হয় সব সাবজেক্টে কিন্তু অলরেডি কমপ্লিট করে দিছে। টাইপ নাম্বার 2 লেনদেনের প্রকারভেদ, ভালো করে পড়বা, বই থেকে পড়বা, যদি অঙ্ক থাকে অঙ্কগুলো করবা, সাথে সাথে এমসিকিউ সৃজনশীল শেষ। লেনদেনের বৈশিষ্ট্য, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, ব্যবসায়িক লেনদেনের উৎস দলিল, চালান আছে, ভাউচার আছে, ক্যাশ মেমো আছে, ডেবিট নোট, ক্রেডিট নোট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইয়া ইম্পর্টেন্ট, এগুলো ভাইয়া তোমার কিন্তু পড়তে হবে আগামীকালকে, ওকে? তারপর আছে কিন্তু ভাইয়া দেখো এখানে হয়তো বা পরবর্তীতে পরের দিনগুলো কিন্তু এখানে দিয়ে রাখছে। তো এই আর কি মোটামুটি আমাদের কিন্তু এই শেষ, এই ভাইয়া কিন্তু আমাদের কমপ্লিট, বুঝছো? বুঝাইতে পারছি? শেষ আমাদের। যারা সায়েন্সের আছো তাদের জন্য পদার্থ বিজ্ঞান গণিত, যারা আর্টসের আছো ইতিহাস গণিত, যারা কমার্সের আছো হিসাব বিজ্ঞান গণিত, আর যারা মাদ্রাসার শিক্ষার্থী আছো তোমরা গণিতের পাশাপাশি তোমাদের ইতিহাসের পরিবর্তে যেটা আছে সেইটা তোমরা পড়বা, এই অনুযায়ী যেভাবে আমরা বলেছি। ক্লিয়ার ভাইয়া আমার কথা বুঝছো? এখন আমি তোমাদের একটু কমেন্টগুলা পড়ি ভাইয়া, আমি বলি, আমি তোমাদের একটু কমেন্টগুলো একটু পড়তেছি, দাঁড়াও, জাস্ট ওয়েট। ডান। এটার তোমরা পিডিএফটা ভাইয়া তোমরা কোথায় পাবা? এটার পিডিএফটা কিন্তু ভাইয়া তোমরা পাবা আমাদের এই যে দেখো এইখানে আমাদের ওয়েবসাইটে তোমরা আসবা, এখানে কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবা। এখন আমি তোমাদের একটা কথা বলি, কথাটা হচ্ছে এইখানে যে আমি টাইপ আকারে যে ভাইয়া ভাগ করেছি, এইখানে আমি কিন্তু সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলেছি। তুমি যদি এইভাবে করো তোমার কিন্তু এমসিকিউটাও কভার হয়ে যাবে, এমসিকিউটাও ভাইয়া তোমার কভার হয়ে যাবে, ওকে? এখন তোমরা আমাকে বলো যে ভাইয়া কে কে আগামীকালকে যেভাবে বলছি সেভাবে পারবা? হাত তোলো, হাত তোলো, হাত তোলো, কে কে পারবা? 8টা টাইপ, গণিতের 8টা টাইপ দ্বিতীয় অধ্যায়, তারপর পদার্থ বিজ্ঞানের 4টা টাইপ গতি অধ্যায়, তাই না? তারপর হচ্ছে কিন্তু হিসাব বিজ্ঞানে কতগুলো টাইপ দেখছো, ইতিহাসে কতগুলো টাইপ দেখছো, কে কে পারবা? হাত তোলো, হাত তোলো, হাত তোলো যে ভাই আমি পারবো, চ্যালেঞ্জ, আমি পারবো। কে কে পারবা? কে কে পারবা? কে কে পারবা? হাত তোলো ভাইয়া, ফার্স্ট। ইনশাল্লাহ ভাইয়া পারবো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রিফাত ভাই আমি কিভাবে আপনার বই কিনবো? বই কেনার জন্য আমার ওয়েবসাইটে যাবা ভাইয়া, ঠান্ডা মাথায় গুগল ক্রোমে যাবা, এটা তো তোমরা আগে থেকেই জানো যে গুগল ক্রোমে যে rifatacademy.com লিখে সার্চ দিবা, এভাবে আসবে। তারপরে একটু নিচের দিকে গেলে এই যে দেখো তোমাদের জন্য এসএসসি 26 ব্যাচদের জন্য আমার গণিত বইটা আসছে, যে গণিতে আমি তোমাদেরকে যেভাবে বলছি সেভাবে সাজানো আছে একেবারে সলিউশন সহকারে। বইটা কিনতে অর্ডার করতে পারো এখান থেকে। এবং এখানে যে 2025 সালে বোর্ডে আদৌ আসছে কি আসে নাই তুমি প্রমাণ দেখে নিতে পারো। এই যে প্রমাণ দেখতে এখানে ক্লিক করো, এখানে যে কতগুলা বোর্ডে যে কমান আসছে সেটা তুমি এখান থেকে দেখতে পারো। যেমন কুমিল্লা বোর্ডে 30টা কমান আসছে আমার বই থেকে, কোন কোন টাইপ থেকে কমান আসছে তুমি এখান থেকে দেখে নিতে পারো ভাইয়া, এটা তোমার ইচ্ছা, বুঝছো? ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া। এই যে দেখো এই যে এটা কিন্তু কুমিল্লা বোর্ডের কোশ্চেন, সেখান থেকে কতগুলো কমান আসছে সেগুলো তুমি কিন্তু দেখে নিতে পারো, ওকে ফাইন। তোমার ইচ্ছা এখান থেকে তুমি অর্ডার করতে পারো। এবং বই অলরেডি আমাদের একাডেমিতে চলে আসছে, যারা বই অর্ডার করছিল তোমাদেরকে পাঠাই দিছি, এবং 3-4 দিন বা 5 দিন লাগতে পারে সর্বোচ্চ তোমাদের হাতে ভাইয়া পৌঁছাইতে। ক্লিয়ার আমার কথা বুঝছো? আর সায়েন্সের 4 সাবজেক্টের মাস্টার প্রভুক ইনশাল্লাহ তোমরা অর্থাৎ ঈদের পরপরই তোমরা কিন্তু ভাইয়া
মানে নিতে পারবা, কোনো অসুবিধা নাই। এবং সায়েন্সের ক্ষেত্রে যেভাবে বলছে সেইভাবে। আর যারা কমার্সের আসছো তোমাদের মাস্টার প্রুফ আমাদের আসবে, কিন্তু তোমরা মনে হয় পাবা না ভাইয়া। আর যারা আর্টসের আসছো তোমাদের মাস্টার প্রুফ ভাইয়া আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আজকে আমি বেশি কথা বললাম না, আমি আর একটা কোশ্চেন করি ভাইয়া, তোমাদেরকে কষ্ট করে আনসারটা দিবা। এই রুটিনটা কে কে নামাইছো? রুটিনটা কে কে নামাইছো? হাত তোলো, কে কে নামাইছো? আজকে আমি বেশি কথা বলবো না, আজকে তোমাদের পড়া দিছি। আগামীকালকে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে কে কে এগুলা কাভার করছো। যদি শুনি যে ভাইয়া পারি না, তাহলে কিন্তু খবর আছে। আমি কোনো পারি না কোনো শব্দ শুনবো না, আমি বেশি টাইম ওয়েস্ট করবো না এখানে আইসা। আমি জাস্ট তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমাদের সেটা জবাব দিতে হবে যে ভাইয়া তোমার। আমি একটা কথা বলে দিই আজকে, এই মুহূর্তে আমি বলতেছি কথাটা, যদি তোমার ভিতরে যে জিনিসটা থাকে, যদি তুমি চাও যে না ভাইয়া আমি গোল্ডেন এ প্লাস পেয়ে দেখাবো ইনশাল্লাহ আপনাকে, তোমার ভিতরে এই জেদটা যদি ভাইয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো, আমি যেভাবে বলবো প্রত্যেক দিন সেই অনুযায়ী কিন্তু ভাইয়া তোমার পড়তে হবে। এবং পড়ার পর ঠিক রাত 9:30টার সময় যখন আমি লাইভে আসবো ভাইয়া, তখন তোমাকে বলতে হবে ভাইয়া বুকে হাত দিয়ে যে ভাইয়া আপনি যেভাবে বলছেন, যে কয়টা টাইপ বলছেন আমি বই থেকে খুঁজে বের করে আমি সেগুলো করেছি। যদি তুমি প্রত্যেক দিন বলতে পারো জাস্ট এই কথাটা শোনার জন্য আমি ডেইলি আসবো, এবং ডেইলি তুমি কি পড়বা সেটা আমি কিন্তু বইলা দিব। এই কথাটা যদি তুমি বলতে পারো ভাইয়া, সেলুট, তোমাকে আমি সেলুট জানাই। তোমার রেজাল্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দোয়া করতেছি, তোমাদের জন্য দোয়া সবসময় আমি করি, ইনশাল্লাহ ভালো হবে। তুমি চিন্তা করো, শিক্ষামন্ত্রী কিন্তু যে বর্তমানে যেজন আসছে, আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু এইবার কিন্তু হল পুরাই কাপাকাপি লাগিয়ে যাবে। গতবারে 19 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 6 লাখ শিক্ষার্থী ডাব্বা মারছে, চিন্তা করতে পারো। তো ওই কাতারে যাইও না, যেভাবে বলি সেভাবে করো। মনে রাখবা একটা কথা, তুমি সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল যেই গ্রুপের শিক্ষার্থী হও না কেন, মাদ্রাসা গ্রুপের শিক্ষার্থী হও না কেন, আমি যে সকল টাইপগুলো বলবো সেগুলো আসবে আসবে আসবে, আসতে বাধ্য। আর কোনো আমি কথা বললাম না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো যাদের শেষ হয়েছে, যেমন আমি গেম রেজিস্টার ব্যাজে, আমার ব্যাজে তোমরা যারা আছো হয়তো বা কয়েকটা ক্লাস আছে, ইনশাল্লাহ ক্লাস আমি আসতেছি। তো যাদের শেষ হয়েছে তোমরা ঠান্ডা মাথায় যেভাবে বলি, তোমাদের তো এগুলো আমার করানো আছে, আমার ব্যাজে এগুলো করানো আছে না। এই যে গেম রেজিস্টার ব্যাজ, আমি তোমাদের একটু দেখাইতে চাই যে একটু আমার ওয়েবসাইটে তোমরা যাবা। ওয়েবসাইটে যখন তুমি যাওয়ার পরে তুমি দেখতে পারবা এখানে গেম রেজিস্টার ব্যাচ লেখা আছে, অথবা SSC 26 লেখা আছে। যখন ক্লিক করবা, সায়েন্সের দেখো 13টা সাবজেক্ট। এই যে দেখো পুরো বাংলাদেশ থেকে টোটাল 26,000-এর মতো শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়েছে। তুমি এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর যখনই ভাইয়া তোমরা ক্লিক করবা, দেখো তোমাদের এই যে যেগুলোর কথা বলতেছি এগুলো কিন্তু অলরেডি আমি কভার করে দিছি, অলরেডি শেষ। কমার্সে যা বলছি যে কটা টাইপ এগুলো শেষ, আর্টসের সব শেষ, তুমি চেক করে নিতে পারো লাগলে। তুমি দেখতে পারো যে কমার্সের 13 সাবজেক্টে শুভ স্যার আদেও হিসাব বিজ্ঞান কমপ্লিট করছে কিনা। হিসাব বিজ্ঞান, এই যে হিসাব বিজ্ঞান, তোমার এই হিসাব বিজ্ঞানে তোমার এই যে অধ্যায়গুলো, যেহেতু দ্বিতীয় অধ্যায়, এই যে দ্বিতীয় অধ্যায়ের প্ল্যানের ক্লাস এবং PDF সব দেওয়া আছে। আর্টসের ক্ষেত্রে ভাইয়া সেম, আমাদের ব্যাচে কিন্তু এগুলো আছে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। হেলিকপ্টার মিলন কিন্তু রেডি ভাইয়া, তোমরা তারা আবার করো না, বুঝছো? তোমরা তাকে আবার অন্য কিছু বইলো না। তবে সে তার দায়িত্ব, আমি যেটা মনে করতেছি দায়িত্ব সে ঠিকঠাকভাবে ভাইয়া পালন করবে। তো তোমাদের প্রত্যেকে আমার অনুরোধ থাকবে, তো আমি কোনো কথা চাই না ভাইয়া, শোনো, আমি কোনো কথা শুনতে চাই না, আমি একটা কথা শুনতে চাই, যা পড়া দিছে এগুলো বুঝে নিবা যে রিফাত ভাই তোমাদেরকে পড়া দিছে। একটা বড় ভাই, আমার টিচার মানা লাগবে না, আমার শিক্ষক মানা লাগবে না। তোমরা জানো না আমার কত কত মানুষ আমার গালাগালি করে, চাপাবাস, ভণ্ড, তারপর কথা দিয়ে কথা রাখে না, এইটা সেইটা। তোমরা ক্লাস করতে গেলে কমেন্টে দেখো না, প্রত্যেক জায়গায় ভাইয়া তুমি সব জায়গায় দেখবা যে রিফাত ভাইয়ের এই বদনামটা সব জায়গায় আছে, সব জায়গায় প্রত্যেক জায়গায় কিন্তু ভাইয়া আছে। তো তোমরা আমাকে এই জন্য আমি বলছি তোমরা আমাকে টিচার মানতে হবে না, তোমাদের জাস্ট আমাকে বড় ভাই হিসাবে মেনে আমি তোমাদের প্রত্যেকদিন মনে রাখবা 48টা দিন একটা পড়া দিব, তাও প্রত্যেকটা চ্যাপ্টার গুছায়া দিব যে ভাইয়া তুমি এভাবে গুছায়া নাও। তুমি যেই গাইডটা কিনছো গাইডটাই তুমি পাবা, সব কিছু পাবা, হয়তো তোমার বের করতে কষ্ট হবে। এই জন্যই আমরা আসলে তোমাদের যাতে কষ্ট না হয় সাজিয়ে গুছিয়ে সব কিছু আমরা রেডি করতেছি। গণিত আমরা এনেছি, আমরা
পদার্থবিজ্ঞান ইনশাল্লাহ 4 সাবজেক্ট, পদার্থ রসায়ন, উচ্চতর জীববিজ্ঞান ইনশাল্লাহ কিন্তু ভাইয়া আনবো তোমাদের জন্য। ঠিক আছে, তো যাই হোক, অনেক কথা কিন্তু বললাম তোমাদের সাথে আজকে প্রথম দিন, এর জন্য বেশি কথা বললাম। তোমরা বড় ভাই হিসাবে রিফাত ভাইকে যদি ভাই মানো, তাহলে সেই ক্ষেত্রে আমি যে রুটিনটা দিছি, যেভাবে বলছি, যতটুকু পড়া দিছি, পিডিএফটা এখনই ভাইয়া দিচ্ছি, এখনই একটু পরে আমি কিন্তু দিয়ে দিব ভাইয়া তোমাদের। তো প্রত্যেকে ভাইয়া তোমরা কালকে এই অনুযায়ী পড়ো, হ্যাঁ। এরপর আমি আবার কালকে আইসা জিজ্ঞাসা করবো যে ভাইয়া তুমি কি পড়ছো, হাজিরা দিতে হবে ভাইয়া, পড়ছো হাজিরা দিতে হবে, পড়ছো কি না তোমার হাজিরা দিতে হবে। পারবা না তুমি? পারবা না? আচ্ছা, আমি ভোরবেলাও ইনশাল্লাহ কিন্তু একটা ছোট্ট একটা সংক্ষিপ্ত একটা শর্ট ভিডিও ইনশাল্লাহ করবো, যে ভাইয়া তোমরা কি ঘুম থেকে সজাগ হইছো। আমি তোমাদের জাস্ট খোঁজ খবর নিব ভাইয়া, আর কিছু না। আমি আমার দায়িত্ব পালন করব। তো আমাকে যারা মানবা, বড় ভাই হিসাবে, কোনো টিচার হিসাবে আমাকে মানতে হবে না। আমি যেগুলা বলি তোমরা একটু কইরো, ইনশাল্লাহ যা দিব মনে রাখবা সবগুলা থেকে কমান আসবে, সব কিছু থেকে ভাইয়া কমান আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভাইয়া ভুল নাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের লাইভটা কিন্তু এখানে আমি শেষ করতেছি, জাস্ট সাজেশন তোমাদেরকে কিন্তু দিলাম সেই অনুযায়ী। এবং তুমি যদি কোনো সময় যে ভাইয়া বলো যে ভাই আমি আর পারতেছি না, আমার পক্ষে সম্ভব না, তখন তুমি আমাকে বলবা, আমি তোমাকে ইনশাল্লাহ সাপোর্ট দিব। যেহেতু আমাদের রমজান মাস শুরু, তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যারা আমরা মুসলমান আছি, যারা আল্লাহ তাআলাকে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যারা মনে প্রাণে বিশ্বাস করি, এই বিশ্বাসটা আমাদের অন্তরে আছে, তাদেরকে আমি একটা ছোট্ট পরামর্শ দিব ভাইয়া, প্রত্যেক দিন তুমি একটু কোরআন শরীফ পড়বা। প্রত্যেক দিন তুমি কোরআন শরীফ যদি পড়তে নাও পারো, তুমি এই যে সিপাটা আছে না, তুমি সেটা পড়ার চেষ্টা করবা, অনুরোধ থাকবে। এবং 5 ওয়াক্ত নামাজটা তুমি ঠিকঠাক ভাবে পড়বা। যেহেতু তোমরা সামনে পরীক্ষা দিবা, যদি তোমার মনের ভিতরে বিশ্বাস থাকে যে না এক আল্লাহ আছে, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমরা তাকে বিশ্বাস করে থাকো, তারপর হচ্ছে আল্লাহ তাআলাকে যদি তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে আমি অনুরোধ করব এই রমজান উপলক্ষে তোমার কপালটা খুলে যেতে পারে। তুমি যে হতাশার ভিতরে আছো যে ভাই আমার এখনো শেষ হয় নাই, আমি পারতেছি না, এই যে হতাশাটা, এই হতাশাটা খুব দ্রুত গতিতে কিন্তু দূর হয়ে যাবে, খুব শীঘ্রই তোমার দূর হয়ে যাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং প্রত্যেক দিন একটু কোরআন শরীফ পড়ো। রমজান মাস এই উপলক্ষে যদি তুমি একটু কোরআন শরীফ পড়ো, যেহেতু টাইম আছে, আমি তোমাকে চাপাই দেই নাই যে সারা দিন পড়তে হবে, তা কিন্তু আমি বলি নাই। একটু তুমি কোরআন শরীফ পড়বা, পারা যাবে। ইফতারের পূর্বক্ষণে, ইফতারের আগ মুহূর্তে তোমরা একটু কোরআন শরীফ পড়বা, কোরআন শরীফ পড়ার চেষ্টা করবা, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। ঠিক আছে, যারা আমার রুটিনটা মানবা এবং সেই অনুযায়ী পড়বা, সেলুট জানাই ভাইয়া তোমাদের প্রত্যেককে। সো আজকে এখানে আমি লাইভটা শেষ করতেছি এবং পুরো সাজেশনের এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে। জাস্ট আমার ওয়েবসাইটে যাবা, সেখান থেকে কিন্তু ভাই তোমরা পেয়ে যাবা। ভালো থাকবে ভাইয়া সবাই, আল্লাহ হাফেজ।